নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দমকল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। রাজ্যের দমকল কেন্দ্রে কিন্তু 1000 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। সেই বিষয়ে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল আপডেটে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি আপডেটে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন দৈনিক সংবাদ পত্রিকায় এই আপডেটটি উঠে এসেছে, যেখানটায় দেখুন স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে দমকল সহ কিছু দপ্তরে 1500 পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায়। তো বন্ধুরা, মন্ত্রিসভার একটি বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু 1500 শূন্য পদে নিয়োগের কিন্তু একটি অনুমোদন মিলেছে। সেই বিষয়ে এই আপডেটটি উঠে এসেছে। দেখুন এখানটায় বিস্তারিতভাবে কি লিখে দেওয়া রয়েছে, বিস্তারিতভাবে এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় 1500 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরের 1000 ফায়ার অপারেটর শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে দমকলের সংখ্যা বাড়ছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জলসম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে 427 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়েও এদিন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন রাজ্যের দমকল বাহিনীতে কিন্তু 1000 শূন্য পদে ফায়ার অপারেটর থেকে শুরু করে কিন্তু আপনাদের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে বিএলআরও সহ কিন্তু 427টি শূন্য পদে, অর্থাৎ 427টি শূন্য পদে কিন্তু আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কিন্তু এখানটায় অনুমোদন মিলেছে। সেই বিষয়ে কিন্তু আপডেটটি উঠে এসে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে, আবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে প্রায় 26টি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কলকাতা পুরসভার অধীনে 9 জন সরকারি কর্মী নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ। রাজ্যে কিন্তু আপনাদের যে দমকল দপ্তর রয়েছে সেখানে কিন্তু 1000 শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য, ফায়ার অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। সেই বিষয়ে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনাদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কিন্তু বিএলআরও সহ কিন্তু 427 জন নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে রাজ্য সরকার। সেই বিষয়ে আপডেট উঠে এসেছে। এছাড়াও আপনাদের কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু আপনাদের 26টি পদ নতুন করে সৃষ্টি করে সেখানে কিন্তু নিয়োগের জন্য কিন্তু চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে একটি দৈনিক সংবাদ পত্রিকায়। আপনারা এই সংবাদ পত্রিকার কপি পেতে হলে অবশ্যই আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমরা কিন্তু সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেপার কাটিং, সেটা কিন্তু আমরা সেখানটায় শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।